হয়েছিল এবং তাতে অনেক কিছুই আলোচনা হয়েছিল। মনে পড়ছে তো নাকি? আমি একবার রিক্যাপিচুলেট করছি, ট্রিকোণমিতির বেসিক আইডেন্টিটিসগুলো একবার রিক্যাপিচুলেট করছি। বেসিক আইডেন্টিটিসের শুরুতেই আমি বলেছিলাম, আমার মনে পড়ছে যে ট্রিকোণমিতি মানে তো জিওমেট্রি অফ ট্রায়াঙ্গেল। তো আমি 4টে অ্যাক্সিসে যদি 2D প্ল্যানকে ভাগ করি, এক্স ওয়াই, এই ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসে, আমি বলেছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ট্রিকোণমিতির সমস্ত রেশিওগুলো সাইন, কস, ট্রিকোণমিতির যে বেসিক 6টা ট্রিকোণমেট্রিক আইডেন্টিটি রয়েছে, বেসিক আইডেন্টিটি, সেগুলোর সবকটা আইডেন্টিটিসের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে বলেছিলাম আমি, সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র সাইন থিটা আর কোসেক থিটা, সাইন থিটা আর কোসেক থিটা বাদে সবগুলো নেগেটিভ, একমাত্র সাইন থিটা কোসেক থিটা পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা এবং কোসেক থিটার সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট বলতে অ্যাঙ্গুলার ডিভিশন বলেছিলাম 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 370 ডিগ্রি, এরকমভাবে অ্যাঙ্গুলার রোটেশনের কথা বলেছিলাম। থার্ড কোয়াড্রেন্টে বলেছিলাম যে ট্যান থিটা আর কট থিটার ভ্যালু পজিটিভ, বাদ বাকিগুলো সব নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে বলেছিলাম কস থিটা আর সেক থিটার ভ্যালু পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। মনে পড়ছে? হ্যাঁ, হয়ে গেছিল। আমি জাস্ট এগুলো একবার মানে মনে করাচ্ছি তোমাদের। তারপরে বেসিক কিছু অ্যাঙ্গেলের ভ্যালু মনে রাখতে বলেছিলাম। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই 4টা আজকের জন্য লাগবে। 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো বেসিক। সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 30-র ভ্যালু হাফ, 45 ডিগ্রির ভ্যালু 1/√2। একবার রিক্যাপিচুলেট করাচ্ছি। ট্যান থিটার ভ্যালু হচ্ছে আমার 0, 30 ডিগ্রি 1/√3, 1√3 ইনফিনিটি। আমি ত্রিকোণমিতিটা একবার রিক্যাপিচুলেট করাচ্ছি, অনেকদিন আগে তোমাদের হয়েছিল ত্রিকোণমিতি, তো সেটার আমি আজকে কন্টিনিউ সেকেন্ড ক্লাস হবে, সেই কারণে আমি একবার মনে করাচ্ছি এগুলো। আচ্ছা, কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে তোমার সাইন থিটার অনন্যক বা রেসিপ্রোকাল কোসেক থিটা। সেই জন্য সাইনের যে ভ্যালুগুলো আছে, যেমন 0-র অপোজিট হচ্ছে 0 সামথিং বাই 0, নিচে 0 থাকার অর্থ হচ্ছে সেটা ইনফিনিটি হয়ে যাবে। এটা 2 হবে, হাফের অনন্যক হচ্ছে 2, 1/√2 রেসিপ্রোকাল হচ্ছে √2, √3/2 এর রেসিপ্রোকাল হচ্ছে 2/√3, একের রেসিপ্রোকাল একই, ঠিক আছে? তো এইভাবে কোসেক থিটা হলো। তারপরে সেক থিটা আসবে। সেক থিটা মানে কস থিটার রেসিপ্রোকাল, কস থিটার রেসিপ্রোকাল মানে প্রত্যেকটা মানেরও রেসিপ্রোকাল হবে। 1 এর রেসিপ্রোকাল 1, 30 ডিগ্রি, তখন সেক 30 ডিগ্রির ভ্যালু হবে তোমার 2/√3, বা এটা √2/√2, হ্যাঁ এটা 2, আর এটা হবে তোমার ইনফিনিটি। আচ্ছা, এবার যদি কট থিটার ভ্যালু, কট থিটার কথা বলো, তাহলে কট থিটার ক্ষেত্রে 0-র রেসিপ্রোকাল হচ্ছে আমার ইনফিনিটি, ট্যান থিটার অনন্যক √3, এটা √3, হ্যাঁ 45 ডিগ্রি 1 এর রেসিপ্রোকাল 1, আর 60 ডিগ্রি ট্যান থিটার ভ্যালু √3, তাহলে কট থিটার রেসিপ্রোকাল হবে কি 1/√3। আর এখানে 90 ডিগ্রি তো 0 হচ্ছে। এই ভ্যালুগুলো আজকে আমাদের কাজে মানে কিছুটা কাজে লাগবে। এগুলো মুখস্থ আছে তো সবার, মনে পড়ছে নিশ্চয়ই সবার। আচ্ছা, আরও কিছু কথা বলেছিলাম তোমাদের, কিছু রিলেশন বলেছিলাম বেসিক আইডেন্টিটিজের, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা 1, হ্যাঁ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, হ্যাঁ এগুলো সমস্ত বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট আরও দেখো, তোমাকে বলেছিলাম প্র্যাকটিস পেপারে অনেকগুলো পারোনি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আচ্ছা, এগুলো মনে পড়ছে তো? দেখো, তারপরে বলেছিলাম, দেখো সাইন অফ
মাইনাস এক্স, এটা বলেছিলাম যে নেগেটিভ বা অ্যান্টি ক্লকওয়াইজ, না ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম না সেই ভ্যালুগুলো কি হবে, এটা বলেছিলাম। এটা তো তোমার হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে আমরা পজিটিভ ধরি, ঠিক আছে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ রোটেট করো, এই উল্টো দিকে করো, তাহলে কিন্তু আমরা সেটাকে নেগেটিভ রোটেশন ধরি, নেগেটিভ রোটেশন। সেই হিসেবে ধরলে সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, হ্যাঁ এরকম বলেছিলাম, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, মানে কোনো কিছু একদম এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি থেকে তুমি ধরো নেগেটিভ দিকে রোটেট করছো, নেগেটিভ ডাইরেকশন বলতে ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছো, তখন ফোর্থ কোয়াড্রেন্ট সামনে আসবে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ, সেই জন্য সাইন অফ মাইনাস এক্স সাইন এক্স, তারপরে হচ্ছে সাইন আর তারপরে কস অফ মাইনাস এক্স হয়ে যাবে, কিন্তু কস কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, সেই জন্য কস এক্স, হ্যাঁ ট্যান অফ মাইনাস এক্স। নেগেটিভ ডাইরেকশনে ঘুরতে গেলে প্রথম ফোর্থ কোয়াড্রেন্টকে আমি ফেস করবো, আর পজিটিভ ডাইরেকশনে ঘুরতে গেলে প্রথম আমি ফার্স্ট কোয়াড্রেন্টকে ফেস করবো। ফার্স্ট কোয়াড্রেন্টের সব ভ্যালু পজিটিভ, আর এই ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র কস থিটা আর সেক থিটার ভ্যালু পজিটিভ, সেই জন্য ফোর্থ কোয়াড্রেন্ট আমি নেগেটিভ ডাইরেকশনে যখন রোটেট করবো, সেক আর কোসেক বাদ দিয়ে বাদবাকি সমস্তটাই আমার ট্যান অফ মাইনাস এক্স মানে মাইনাস ট্যান এক্স, কোসেক অফ মাইনাস এক্স মানে মাইনাস কোসেক এক্স, ঠিক আছে। সেক অফ মাইনাস এক্স মানে মাইনাস সেক এক্স, এটা প্লাস সেক এক্স হবে, কারণ যেহেতু কস আর সেকের ভ্যালু পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে, হ্যাঁ। আর একটা হচ্ছে কট অফ মাইনাস এক্স মানে আমার মাইনাস কট এক্স। এগুলো মনে পড়ছে? আচ্ছা দেখো, আজকে তোমাদের যেটা হবে ত্রিকোণমিতির, সেটা হচ্ছে কোনটা কষ্ট থিটা, ও আচ্ছা আচ্ছা ভেরি গুড, তোমাদের আমি এতক্ষণ খেয়াল করিনি, সাইন্স স্কয়ার থিটা আর কস প্লাস কস স্কয়ার থিটা, হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা এবার দেখো, আজকে ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুজ অফ ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস নিয়ে আলোচনা হবে। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুজ অফ ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস, আজকে এই পোর্শনটা নিয়ে আলোচনা হবে। এই পোর্শনটা কি, আজকের ক্লাসটা আমি তোমাদেরকে আগে একটু ধারণা দিয়ে দিই যে আজকের ক্লাসটা না খুব ট্রিকি ক্লাস, খুব শর্ট ট্রিকি ক্লাস, মানে একটু মনে রাখার বিষয় আর কি, মুখস্থ রাখার বিষয়, মানে আমি যেরকমভাবে বলবো তোমরা কিন্তু মুখস্থ রাখবে ব্যাপারটা, ঠিক আছে, মানে বা মনে রেখে রেখে করবে, ওই জন্য ভালো করে মন দিয়ে শুনবে, কারণ তুমি যদি ভুলে যাও একটা লাইন বললাম, সেটা যদি ভুলে যাও পরের লাইনে গিয়ে আমি একটা অঙ্ক দিলে সলভ করতে পারবে না। খুব ট্রিকি ক্লাস আজকেরটা, ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিসের ট্রিগনোমেট্রি তো এটা অ্যাডভান্স ম্যাথ, ফর্মুলা প্রথম থেকেই জানো, অ্যাডভান্স ম্যাথে একটু ফর্মুলা বেশি মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়, তো সেই হিসেবে ধরতে গেলে আমাদের আজকের ক্লাসটা খুব ট্রিকি, খুব মনে রাখার ব্যাপার, প্রথম থেকেই মন দিয়ে শোনো, শুধু মন দিয়ে শোনো, ব্যাপারগুলো একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুজ অফ ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস। দেখো আমি তোমাকে, এটা হচ্ছে ট্রিকি ক্লাস, আজকে সমস্ত ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস বা তাদের রিলেশনের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো কী করে সলভ করবো তার জন্য একটা ট্রিক দিচ্ছি। টাইপ 1, আচ্ছা আমি টাইপ 1 টাইপ 2 করে ট্রিকগুলো লেখাবো, তোমরা কিন্তু মনে বুঝে লিখে নেবে। আচ্ছা দেখো টাইপ 1-এ আমি বলছি যে 1 নম্বর যে সাইন থিটা অ্যান্ড কস থিটা, সাইন থিটা আর কস থিটা এরকম রেশিও। আচ্ছা এখানে আমি দেবো আইডেন্টিটিসগুলো লিখবো, আমি টেবিলটা তোমাকে দেখো, যেটা টেবিল করবো, হ্যাঁ এখানে আইডেন্টিটিস বলে লেখো, আর এখানে লেখো ম্যাক্সিমাম ভ্যালু, এখানে লেখো মিনিমাম ভ্যালু। আচ্ছা আইডেন্টিটিস বলতে প্রথমেই আসছে আমার সাইন থিটা অ্যান্ড কস থিটা, ব্র্যাকেটে অড পাওয়ার। অড পাওয়ার মানে কি, আমি একটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো আগে দেখে নাও। ধরো আমি তোমার টেবিলটা থেকে দেখতে পেয়েছো যে টেবিলে আমি দিয়েছিলাম যে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু, সাইন থিটা আমি এরকম 0 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি এরকম করে করে তো দিয়েছিলাম 90 ডিগ্রি, তো সেখানে সাইন থিটা আর কস থিটা তোমরা দেখেছিলে যে সাইন 0-র ভ্যালু 0,
মাঝখানে যা আছে আছে সাইন 90 ভ্যালু 1, আবার কস 0 ভ্যালু 1, মাঝখানে যা আছে কস 90 ভ্যালু 0। ওকে, এটা তোমরা দেখেছিলে। তো এখান থেকে আমি একটা কথা বলবো, আচ্ছা যখন আমার 1 এসেছে তখন আমার -1ও তো পসিবল, মানে সাইন অফ -90 ডিগ্রি, মানে ধরো মাইনাস সাইন 90 ডিগ্রি, সেটাও তো পসিবল। ফোর্থ কোয়াড্রেন্টে ধরো এমন একটা কোণ এলো যেটা এখানে মাইনাস সাইন 90 ডিগ্রি এলো, এটা তো পসিবল আমার। ভালো করে শুনবে, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে সাইন অফ -90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি হবে। একটু আগেই আমরা করলাম এখানে যে সাইন অফ -x মাইনাস সাইন এক্স, তাই তো? তাহলে সেই হিসেবে যদি আমি ধরি তাহলে সাইন অফ -90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি এরকম হবে। তাহলে সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা হয়ে যাবে -1। ওকে, এই -1 মানে এবার ধরো এটা সাইন অফ, ধরো সাইন অফ মানে ধরো মাইনাস সাইন থিটা, এটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে? এবার মাইনাস সাইন থিটা মানে থিটা ধরো -1 এলো, থিটা 90 ডিগ্রি, যাই হোক থিটার ভ্যালু এবার আমি যদি এখানে মাইনাস সাইন থিটা এটাকে যদি আমি ধরো স্কোয়ার করলাম তখন এটা 1 হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা 1। আচ্ছা যখন আমি মাইনাস সাইন থিটাকে কিউব করব তখন এটা -1 হয়ে যাবে, কারণ -1 তখন আমার অ্যাকচুয়ালি -1 কিউব হবে আর কি, -1 কিউব হবে। আচ্ছা যখন আমি মাইনাস সাইন থিটাকে আমি যখন টু দি পাওয়ার 4 করবো তখন আমার একটা -1 4 হবে, মানে 1 হবে। বা আমি যখন মাইনাস সাইন থিটা, হ্যাঁ মানে মাইনাস সাইন থিটা, আমি এখান থেকে রিলেশনটায় আসছি কিন্তু, ঠিক আছে? এখান থেকে রিলেশনটায় আসছি যে মাইনাস সাইন থিটা, যদি মাইনাস সাইন থিটা -1 হলো, ঠিক আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি -1, সেখান থেকে আমি রিলেশনে যাচ্ছি যে আমি যখন স্কোয়ার করবো তখন এটা 1, যখন কিউব করবো তখন 1 -1, ঠিক আছে? কিউব করবো -1, আবার যখন 5 করবো তখনও -1। ভালো করে দেখো ব্যাপারটা আমি কি বোঝাতে চাইছি, আমি বোঝাতে চাইছি এটাই যে যখন আমার সাইন থিটা যখন আমার -1, হ্যাঁ ধরো কোনো অড পাওয়ার মানে তখন আমার সাইন স্কোয়ার থিটা যদি আমি এটাকে করি তখন সেটা 1, কিন্তু আমি যখন সাইন কিউব থিটা করব তখন এটা আবার -1 কিউব হয়ে গিয়ে এটা আবার -1 হয়ে যাবে। আবার যখন আমি 4 করব তখন এটা 1 হবে, যখন 5 করব আবার -1 হবে। তার মানে সাইনের ভ্যালু, মানে আমি এখানে তোমাদেরকে বোঝাতে চাইছি এটাই যে আমি এটা এটা মুছে দিচ্ছি এখানটায়, পুরোটা মুছে দিচ্ছি আমি। এই চারটা যেটা আমি বোঝাতে চাইছি যে আরও নিচে লিখলে ভালো হতো আমার। দেখো আমি বোঝাতে চাইছিলাম যে এখানে এই যে সাইন থিটা আর কস থিটার যে কোনো অড পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে অড পাওয়ারের ক্ষেত্রে 1, অড পাওয়ারের ক্ষেত্রে 1 ম্যাক্সিমাম ভ্যালু হয়, ঠিক আছে? আর মিনিমাম ভ্যালু এক্ষুনি আমরা দেখলাম যে মিনিমাম ভ্যালু হতে পারে -1, জাস্ট এক্ষুনি আমরা দেখলাম। হ্যাঁ অড পাওয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, আমি দেখলাম। মানে এটাও হতে পারে যে সাইন ধরো অড পাওয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম 1 যেতে পারে, মিনিমাম -1 যেতে পারে। ভ্যালুটা কেন, এই যে আমি বললাম না তোমাকে যে সাইন যদি ধরো মাইনাস সাইন থিটা হয়ে গেল, মাইনাস সাইন থিটা, সেক্ষেত্রে আমার -1 আসলো। এবার এরকম হতে পারে সাইন থিটা 1, এটাকে আমি 1 আসলো, এবার এটাকে আমি পজিটিভ, এটাকে আমি পাওয়ার করছি, মানে এটা আমার কিউব হচ্ছে, মানে ম্যাক্সিমাম আমার -1, মানে মিনিমাম ভ্যালু -1 অবধি যেতে পারে, ম্যাক্সিমাম 1 অবধি যেতে পারে, ঠিক আছে? সাইনের ভ্যালু, ঠিক আছে? সাইনের ভ্যালু অড পাওয়ারের ক্ষেত্রে। নেক্সট এবার সাইন থিটা আর কস থিটা এর ইভেন পাওয়ারের ক্ষেত্রে কি হবে? কস থিটাও সেম ব্যাপারটা হচ্ছে, কারণ কস থিটারও সেম জিনিস। কিন্তু তুমি এই টেবিলটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এরও কিন্তু কস থিটারও কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমি 1 আর মিনিমাম ভ্যালু পাচ্ছি 0। সাইনেরও ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি 1, মিনিমাম ভ্যালু 0, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমি সেই জন্য সাইন বা কস থিটা দুটোর ক্ষেত্রেই ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1। ওকে, এবার যখন ইভেন পাওয়ার আসবে, তখন আমার ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে। ইভেন পাওয়ার মানেই ম্যাক্সিমাম ভ্যালু আমার 1 হবে, ঠিক আছে? 1-এর বেশি তো হতে পারে না, ঠিক আছে? 1-এর বেশি হতে পারে না, কিন্তু মিনিমাম ভ্যালু কিন্তু আমার 0 এক্ষেত্রে। কেন 0 মিনিমাম ভ্যালু? কারণ এটা আমার ইভেন পাওয়ার, আমি বারবার বলছি ইভেন পাওয়ারের ক্ষেত্রে মানে আমার সবসময়
সাইন স্কোয়ার থিটা দিয়েই সেটা শুরু হচ্ছে, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা দিয়ে শুরু হচ্ছে সেটা কিন্তু তোমার সাইন টু দি পাওয়ার 1 থিটা দিয়ে শুরু হচ্ছে না, সাইন টু দি পাওয়ার সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা যেতে পারে, সেটা কিন্তু মানে আমার নেগেটিভ ডাইরেকশনে, সেটা পাওয়ার তখন 1, ঠিক আছে। আমার যখন ইভেন পাওয়ার তখন কিন্তু মিনিমাম ভ্যালু আমার সবসময় 0, তখন মিনিমাম ভ্যালু আমার সবসময় 0। আর এই জিনিসটা ইভেন পাওয়ারটা পেতে গেলে তুমি টেবিলটার দিকে লক্ষ্য করবে, টেবিলটাতে যেটা মিনিমাম ভ্যালু সেটাই আমার ইভেন পাওয়ারের মিনিমাম ভ্যালু। এই টেবিলটা লক্ষ্য করবে, টেবিলে যেটা মিনিমাম ভ্যালু আছে, সাইনের ভ্যালু 0 ডিগ্রি আছে আর 90 ডিগ্রির ভ্যালু 1 আছে, এই টেবিলটা অনুযায়ী কিন্তু মিনিমাম ভ্যালু আমার সাইন থিটা যদি 0 হয় সাইন স্কোয়ার থিটা 0, ঠিক আছে। মিনিমাম ভ্যালু মানে ইভেন পাওয়ার হলে তার মিনিমাম ভ্যালু 0 হতে পারে, 0। আর অড পাওয়ার হলে মিনিমাম -1 অবধিও যেতে পারে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার সাইন থিটা কস থিটার ব্যাপারটা গেল, এবার ট্যান থিটা অ্যান্ড কট থিটা, ভালো করে দেখো, ট্যান থিটা অ্যান্ড কট থিটা, টেবিলটার দিকে লক্ষ্য করো, ট্যান থিটার কট থিটার তো অনন্যক, সেই জন্য ট্যান থিটা কট থিটার মিনিমাম ভ্যালু 0, কট থিটারও মিনিমাম 0 আসছে, আর ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি আসছে। ম্যাক্সিমাম ভ্যালু যদি ইনফিনিটি আসে তাহলে মাইনাস ইনফিনিটিও সম্ভব, কারণ ট্যান 90 ডিগ্রি যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে ট্যান মাইনাস 90 ডিগ্রি অবশ্যই আমার মাইনাস ইনফিনিটি হবে। কিন্তু ট্যান 0 ডিগ্রি যদি আমার মানে ট্যান ধরো 0 ডিগ্রি 0 আসলো, কিন্তু কখনোই আমি বলতে পারি না মাইনাস ট্যান 0 ডিগ্রি -0 বলে তো কোনো কনসেপ্ট হয় না, 0-র মাইনাস কিছু ফর্ম হয় না। মানে আমি যদি বলি যে ট্যান 0 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে ট্যান -0 ডিগ্রি মানে যে -0, এটা আমার কখনো হয় না, -0 কনসেপ্ট কোথাও নেই, সেই জন্য আমি কখনো আমার -0 কনসেপ্ট আসে না। কিন্তু ট্যান 90 ডিগ্রি যদি ইনফিনিটি হয়, ট্যান -90 ডিগ্রি মাইনাস ইনফিনিটি আমি লিখতে পারি, সেই জন্য ট্যান থিটা কট থিটার সবসময় অড পাওয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি তো হলো, ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিটির উপর কিছু নেই, আর মিনিমাম ভ্যালু কিন্তু মাইনাস ইনফিনিটি অবধি যেতে পারে, মিনিমাম ভ্যালু মাইনাস ইনফিনিটি হতে পারে। সিমিলারলি ট্যান থিটা অ্যান্ড কট থিটার ইভেন পাওয়ারের ক্ষেত্রে, ইভেন পাওয়ারের ক্ষেত্রে কিন্তু আমি বারবার তোমাকে বললাম যে ইভেন পাওয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি কিন্তু মিনিমাম ভ্যালু 0। কারণ আমি মিনিমাম ভ্যালু 0 কেন বুঝতে পারলে, যদি যাই হলো মানে ট্যান স্কোয়ার থিটা ধরো 0 হলো, ট্যান স্কোয়ার থিটা 0 হলো, কিন্তু মাইনাস ট্যান স্কোয়ার থিটা -0 তো আমি লিখতে পারি না, সেই জন্য মিনিমাম ভ্যালু সবসময় 0-0-র নিচে, ইভেন পাওয়ারের মিনিমাম ভ্যালু 0-র নিচে যাবে না। বোঝা যাচ্ছে আমি কি বলছি? বোঝা যাচ্ছে সবাই? আচ্ছা হ্যাঁ, আচ্ছা নেক্সট এবার সাইন ট্যান, এবার হচ্ছে সেক কোসেকের টেবিলটার দিকে লক্ষ্য করো, সেক থিটা আজকে তোমাদের এই ক্লাসটার পরে, আচ্ছা পরের প্ল্যানটা পরে বলছি আমি। অড পাওয়ার, মন দিয়ে ক্লাসটা কিন্তু শুনবে, তা নাহলে আজকে ক্লাসটা কিন্তু বুঝতে পারবে না কিছু, এটা একটুখানি কঠিন ক্লাস। আচ্ছা সেক থিটা খুব কঠিনও নয়, সহজ জিনিস, কিন্তু বুঝতে হবে বুঝে। সেক থিটা কোসেক থিটার টেবিলটা লক্ষ্য করো, সেক থিটা কোসেক থিটার টেবিলে দেখো মিনিমাম ভ্যালু আছে তোমার 1 আর ম্যাক্সিমাম ভ্যালু আছে ইনফিনিটি, তাহলে সেক থিটা কোসেক থিটার ক্ষেত্রেও অড পাওয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু আমার ইনফিনিটি হবে, অড পাওয়ারের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু আমার মাইনাস ইনফিনিটি অবধি যাবে, কিন্তু সেক থিটা আর কোসেক থিটার দেখো টেবিলটার দিকে লক্ষ্য করো যে মিনিমাম ভ্যালু কিন্তু আমার 0 আছে, হ্যাঁ মিনিমাম ভ্যালু 0 আছে। মিনিমাম ভ্যালু 0 থাকার অর্থ হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু ইভেন পাওয়ারের ক্ষেত্রে ইনফিনিটি, কিন্তু ইভেন পাওয়ারের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু 0, কারণ ওই সেম কনসেপ্ট যেটা বললাম যে আমি ট্যান স্কোয়ার 90 ডিগ্রি আমি ট্যান স্কোয়ার 0 ডিগ্রি আমি যদি 0 লিখি, মাইনাস ট্যান স্কোয়ার 0 ডিগ্রি কখনো -0 লিখবো না, হ্যাঁ সেটা 0ই হবে অ্যাকচুয়ালি, সেই জন্য মিনিমাম ভ্যালুটা যে কোনো ইভেন পাওয়ারের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু 0-র নিচে নামবে না, ঠিক আছে। মিনিমাম এখানে মিনিমাম 1 ছিল, ওখানে সেকেন্ড মিনিমাম ভ্যালু 1 ছিল, টেবিলে 1 ছিল তো, 1 টেবিলে 1 ছিল তো, মিনিমাম ভ্যালু 1, তাহলে ঠিক আছে দেখো টেবিলটা লক্ষ্য করো, মিনিমাম ভ্যালু 1 ছিল। অনিমেষ আর বোঝার কিচ্ছু বুঝতে হবে না, তুমি বেশি এগুলো বুঝতে যাবে না, তুমি শুধু একটা জিনিস মাথায় রাখবে, একটা ভাবে মাথায় রাখবে
এত জিনিস বুঝতে গেলে না তুমি নিজেই খেল হারিয়ে ফেলবে, কারণ এগুলো খুব গভীর রিসার্চের ব্যাপার। যদি তুমি এই রিসার্চে ঢোকো দেখবে তুমি অন্য জিনিস ভুলে যাচ্ছ। আমি ওই জন্য সহজ, যতটা সহজভাবে পারছি আমি সেইভাবে বোঝাতে চাইছি তোমাকে। যে আমি দেখলাম যে ট্যান স্কোয়ার 0, ট্যান স্কোয়ার ধরো 0, ট্যান স্কোয়ার 0, ঠিক আছে, 0 ডিগ্রি, এর ভ্যালু আমার 0 আসছে। কিন্তু মাইনাস ট্যান স্কোয়ার 0 ডিগ্রি কখনো কি -0 হয়? হয় না। তার মানে ইভেন পাওয়ারের ক্ষেত্রে 0-র নিচে কখনোই আমার ভ্যালু নামতে পারে না। ইভেন পাওয়ারের ক্ষেত্রে কখনোই 0-র নিচে ভ্যালু নামতে পারে না, ঠিক আছে। সেই জন্য আমার ইভেন পাওয়ারগুলো সবসময় টেবিলে যেগুলো দেওয়া আছে সেগুলোই আমার ইভেন পাওয়ারের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হবে। কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু আমার টেবিলে যা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে সেটার মাইনাস ফর্মটা আমার অড পাওয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম হতে পারে, ঠিক আছে। কেন কি আমি বলেছিলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি, সাইন অফ মাইনাস 90 ডিগ্রি, তো সাইন মাইনাস সাইন 90 ডিগ্রি, মাইনাস সাইন 90 ডিগ্রি মানে আমার -1, ঠিক আছে। এবার এটাকে যদি আমি মাইনাস সাইন 90 ডিগ্রি এটাকে যদি আমি কিউব করি তাহলে আমার এটা -1-এরও কিউব হবে, -1-এর কিউব 1 হচ্ছে। মানে আমার অড পাওয়ারটা, আমি যখন অড পাওয়ার দিচ্ছি তখন অড পাওয়ারে কিন্তু যেটা আমার 1টা -1 অবধি টেন্স করছে। সেই জন্য আমার দেখো এখানে অড পাওয়ারের ক্ষেত্রে 1, মিনিমাম ভ্যালু -1। এটা ট্রিক মনে রাখার, যে আমার টেবিলে যেটা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া থাকবে অড পাওয়ারে সেটারই মাইনাস ফর্ম হচ্ছে মিনিমাম ভ্যালু। টেবিলে যেটা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে সেটারই মাইনাস ফর্ম হচ্ছে মিনিমাম ভ্যালু অড পাওয়ারের ক্ষেত্রে, সবটাই দেখো। কিন্তু টেবিলে যেটা মিনিমাম ভ্যালু দেওয়া আছে ইভেন পাওয়ারের ক্ষেত্রে সেটাই মিনিমাম ভ্যালু, ইভেন পাওয়ারের ক্ষেত্রে সেটাই মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমামটা যেমন টেবিলে আছে সেরকমই, কিন্তু টেবিলে যেটা অ্যাকচুয়ালি টেবিলে যেটা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দেওয়া আছে ইভেন পাওয়ারের ক্ষেত্রে সেগুলোই হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। শুধু এটা মাথায় রাখবে যে কোনো ধরো, এটা বোঝা গেল ব্যাপারটা। আর কিচ্ছু না, শুধু তোমাকে শুধু এই যে টেবিলটা আমি লিখে দিয়েছি না, এই টেবিলটা শুধু তোমাকে মুখস্থ রাখতে হবে। এই টেবিলটা শুধু তোমাকে মুখস্থ রাখতে হবে, আর কিচ্ছু না। ট্রিকটাও বলে দিলাম মনে রাখার। আমি বারবার বলছি আজকে একটু ট্রিকিলি করানো হচ্ছে, কারণ এই সমস্ত ত্রিকোণমিতি যদি প্রুফ সমেত বোঝাতে যাই তাহলে দেখবে অনেক কিছু বোঝানো হয়ে যাবে। কিন্তু অঙ্ক আসলে আদৌ তো আমরা চাকরির জন্য পড়ছি, তো চাকরি পড়াশোনা এত ইলাবোরেটলি সবসময় পড়লেও চলবে না। তো ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে তোমাকে আমি যদি এবার একটা অঙ্ক দিই, এবার অঙ্ক দেখো কীরকম আসে। শুধুমাত্র একটা টাইপ আমি বোঝালাম, যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করার একটা টাইপ বোঝালাম, ইভেন পাওয়ার অড পাওয়ার দিয়ে অনেক কিছু বোঝা হয়ে গেল। দেখো তোমাকে আমি যদি বলি যে ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ 10 প্লাস সাইন আলফা, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম দুটোই বার করো, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ 10 প্লাস সাইন আলফা, এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কী হবে? কী অ্যান্সার হবে বলো? 10 প্লাস সাইন আলফা। খুব সহজ, জাস্ট টেবিলটা মুখস্থ হয়ে গেছে তোমার। সাইনের পাওয়ার এখানে 1, মানে অড পাওয়ার, এখানে এটা অড পাওয়ার। আমরা জানি যে 10 তো আছেই, এখানে 10 রাখবো, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমার কী হবে? 10 যেমন আছে সাইনের ওপর ডিপেন্ড করছে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা। সাইনের পাওয়ার এখানে অড আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কী হবে? ম্যাক্সিমাম সাইনের পাওয়ার অড হলে ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, তাহলে 11। আর মিনিমাম ভ্যালু কী হবে? সাইনের ওপর ডিপেন্ড করছে এটা, সাইনের ভ্যালু অড আছে, তাহলে অড থাকলে মিনিমাম ভ্যালু হয় আমার -1। বোঝা গেল? অঙ্ক আমার এরকম আসবে, খুব সহজ অঙ্ক এরকম আসবে। নেক্সট, ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ 10 প্লাস সাইন আলফা প্লাস কস বিটা। এই ফর্মটা যদি তোমার দেওয়া থাকে তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কী হবে? একদম ম্যাক্সিমাম কী হবে? 10 প্লাস সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1, আর কস বিটারও ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার, অড পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালুগুলো সব 1, 12, আর মিনিমাম 10
সাইন দুটোই অড পাওয়ার আছে, অড পাওয়ারের ক্ষেত্রে মাইনাস ভ্যালুগুলো -1, তাই তো? তাহলে 8। ভেরি গুড, 12 আর 8 খুব ভালো, এই তো তোমরা পাচ্ছ, এইটাই তো আমি চাইছিলাম। আচ্ছা নেক্সট ধরো আমি তোমাকে বললাম যে ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ 10 প্লাস সাইন স্কোয়ার আলফা। এটা যদি বলি অ্যান্সার কি হবে? ওই জন্য বলছি আজকে কিন্তু খুব শুনে শুনে বুঝতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? একটা শিখলে একটা অ্যান্সার করবে, শিখবে অ্যান্সার করবে, ওই জন্য মনে রাখতে হবে মাথায়, একটার সাথে আর একটা ইন্টার রিলেটেড। কিন্তু শর্ট টার্ম মেমোরির দরকার আজকে, শর্ট টার্ম মেমোরি মানে একটু শুনে, অল্প শুনে, কিছুক্ষণের জন্য শুনেই মনে রাখা যায়, আবার কিছুক্ষণ পরে আবার মনে রাখতে হবে। শর্ট টার্ম মেমোরি, লং টার্ম নয়, শর্ট টার্ম মেমোরি লাগবে কিন্তু, হ্যাঁ? কিন্তু মন দিয়ে শুনতে হবে, তা নাহলে। হ্যাঁ 10 সাইন স্কোয়ার আলফা, এবার ইভেন পাওয়ার আছে, ইভেন পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু আমি জানি 1, তাহলে এটা 11 হচ্ছে। আবার ইভেন পাওয়ারের মিনিমাম ভ্যালু 0, তাহলে অ্যান্সারটা এখানে মিনিমাম ভ্যালু 0, তাই তো? তাহলে 10 প্লাস সাইন স্কোয়ার 10 প্লাস 0 মানে মিনিমাম ভ্যালু আমার 10 হচ্ছে। ভেরি গুড, খুব ভালো, 11 আর 10। আচ্ছা নেক্সট আমি যদি এবার এই ফর্মটা দিই, এই ফর্মটার বলো তো ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু 10 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এই ফর্মটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কী হবে? কী হবে ম্যাক্সিমাম, কী হবে? মানে আমার ইনফিনিটি, ঠিক আছে? আর মিনিমাম, মিনিমাম হচ্ছে আমার অড ইভেন পাওয়ার তো ট্যানের, তাহলে ইভেন পাওয়ারের ক্ষেত্রে আমার হচ্ছে 0, মিনিমাম ভ্যালু আমার 10। ভেরি গুড, নেক্সট। আচ্ছা এবার আমি যদি এই ফর্মটা দিই তোমাকে, 11 প্লাস সেক্স স্কোয়ার আলফা, ম্যাক্সিমাম আর মিনিমাম কি হবে? ম্যাক্সিমাম আর মিনিমাম কি হবে? সেক্স স্কোয়ার আলফা ইভেন পাওয়ার, ইভেন পাওয়ারের সেক থিটার ইভেন পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি, হ্যাঁ। আর মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু কিন্তু আমি বলেছিলাম 1, দেখে নাও। 11 প্লাস সেক্স স্কোয়ার আলফার মিনিমাম ভ্যালু সেক্স স্কোয়ার আলফার মিনিমাম ভ্যালু আমার 1, তাই তো? মিনিমাম ভ্যালু 1, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 11 প্লাস 1 12, 11 প্লাস 8 12, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল তাহলে এই রকম অঙ্ক। আচ্ছা এটা গেল একটা টাইপ। নেক্সট সেকেন্ড টাইপ, টাইপ 2 শিখে নাও। এটা টাইপ 2টা কি বলছে? বলছে যদি এরকম ফর্ম থাকে, একটু ভালো করে দেখবে, লক্ষ্য করো, ইফ a সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, যদি আমার এরকম ফর্ম থাকে তাহলে মানে এরকম অঙ্ক, ধরো 14 সাইন স্কোয়ার থিটা প্লাস 15 কস স্কোয়ার থিটা, এরকম আর কি, যেরকম এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, এ আর বি দুটো কনস্ট্যান্ট ফর্ম, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এরকম রইলো, ঠিক আছে? যদি এরকম ফর্ম থাকে তাহলে আমার কি হয়, ইফ এ গ্রেটার দ্যান বি দেন ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার এ আর মিনিমাম ভ্যালু হচ্ছে আমার বি। যদি এ বি এর থেকে বড় হয়, কনস্ট্যান্ট ফর্মটা এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু, এই পুরো ফর্মটারই ম্যাক্সিমাম ভ্যালু এ আর মিনিমাম ভ্যালু বি। আর ইফ বি গ্রেটার দ্যান এ, যদি বি এর থেকে বড় হয়, ভালো করে বোঝো, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে আমার বি আর মিনিমাম ভ্যালু হয়ে যাবে আমার এ।
এই ফর্মটা ভালো করে দেখো, a সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। আমি মনে রাখার ইজিয়েস্ট উপায় বলবো। কোনটা জিরো বলছো, কোনটা? আগের অঙ্কটা জিরো কেন হবে? সেক্স, আমি তো বলেছিলাম যে সেক থিটার টেবিলটা লক্ষ্য করো, মিনিমাম ভ্যালু 1-এ গেছে, ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটিতে গেছে। তো সেটাই আমার ইভেন্ট পাওয়ারের মিনিমাম ভ্যালু 1 হচ্ছে। ঠিক আছে, বাফার এখনো কি বাফার হচ্ছে? ঠিক আছে, তো চলো তাহলে এটা এরকম ফর্ম হলে এরকম হবে আনসার। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে আমার দেখো ভালো করে দেখো ব্যাপারটা বোঝো, এ সাইন স্কয়ার থিটা প্লাস বি কস স্কয়ার থিটা বলেছি। ঠিক আছে, তাহলে আমার এখানে আমি যদি তোমাকে এই অঙ্কটা দিই, এই প্রবলেমটা দিই, যে আমাকে বলো যে 10 সাইন স্কোয়ার আলফা প্লাস 12 কস স্কোয়ার আলফা এর ম্যাক্সিমাম ভ্যালু কি আর মিনিমাম ভ্যালু বা কি অ্যান্সার আসবে তাহলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ভেরি গুড। ম্যাক্সিমাম ভ্যালু 12, যেহেতু 12 বেশি, 12 বড়, যা বড় আছে এই দুটোর মধ্যে যেটা বড় সেটাই অ্যান্সার। 12 ম্যাক্সিমাম, 10 মিনিমাম, হয়ে গেল, আর কি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা যদি আমি তোমাকে এইটা বলি যে 32 সাইন স্কোয়ার আলফা প্লাস 43 কস স্কোয়ার আলফা, ম্যাক্সিমাম মিনিমাম তাড়াতাড়ি বলো। আজকেরটা একটু ইন্টারেক্টিভ হচ্ছে সেশনটা, ঠিক আছে? বলছি না বারবার, এটা একটু অন্যরকম ইন্টারেক্টিভ সেশন, শিখবে আর বলবে, তুমি লিখবে, খাতাতেও লিখে নেবে, নোট করে নেবে। এর 43 32, ঠিক আছে, বোঝা গেল তো? জাস্ট এক্সাম্পলগুলো লিখে রাখো। আচ্ছা নেক্সট, এবার একটা ফর্ম দেখাচ্ছি, এটা টাইপ 2, এবার টাইপ 3। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, বেসিক আইডেন্টিটিসের যে রিলেশানগুলো আমরা পিথাগোরাস থিওরেম থেকে, পিথাগোরাসের ট্রায়াঙ্গেল থেকে পেয়েছিলাম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, ঠিক আছে, এই যে এই রিলেশানগুলো যেগুলো আমি বলছি, যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, ঠিক আছে, বা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, হ্যাঁ, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, যে রিলেশনগুলো আমরা এইগুলো পেয়েছিলাম, এই ফর্মেই আমি কিন্তু এখন দেখাচ্ছি। এই ফর্মে আমি দেখালাম এ সাইন স্কোয়ার থিটা বি কস স্কোয়ার থিটা, এটা দেখালাম। ঠিক আছে, এরপরে টাইপ 3 হচ্ছে যদি তোমার এরকম থাকে যে এ কোসেক স্কোয়ার থিটা প্লাস বি কট স্কোয়ার থিটা, এরকম যদি ফর্ম থাকে, এ কোসেক স্কোয়ার থিটা প্লাস বি কট স্কোয়ার থিটা, এরকম যদি ফর্ম থাকে, ঠিক আছে, মাইনাস নয় প্লাসই হবে, আমি জাস্ট ফর্মটা বোঝানোর জন্য এগুলো লিখলাম। এ কোসেক স্কোয়ার থিটা মনে রাখার জন্য যে এইখানে যা আছে সেই আইডেন্টিটিসগুলো এখানে রিলেটেড, ধরো এ কোসেক স্কোয়ার থিটা বি কট স্কোয়ার থিটা, এরকম যদি ফর্ম থাকে তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু কি হয়ে যায় জানো? তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যায় এ। এগুলো অনেক রিসার্চ মানে অনেক প্রুফ বেসড, কিন্তু সেই প্রুফগুলো আমি এত বলছি না। প্রুফ এই ম্যাক্সিমাম ভ্যালু না, সরি এটা ভুল বললাম, ম্যাক্সিমাম ভ্যালু না, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ইনফিনিটি হবে এর ক্ষেত্রে, ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি হবে। কেন বলো তো ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি? তার কারণ দেখো এখানে একটা কট থিটার টার্ম আছে, কট থিটার টার্ম আছে। কট থিটা মানেই তো তুমি জানো যে কট স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু, তুমি জানো কট স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি, সেই জন্য এটার ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু মিনিমাম ভ্যালু হবে যা কোসেক স্কোয়ার থিটার সহগ বা কোসেক স্কোয়ার থিটার সঙ্গে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাই হবে মিনিমাম ভ্যালু। মানে এখানে এই ম্যাক্সিমাম ভ্যালু হবে ইনফিনিটি, মিনিমাম ভ্যালু হবে এ। ঠিক আছে, তাহলে এখন আমি যদি তোমাদের এই অঙ্কটা দিই, আচ্ছা
বোঝা গেল এটা কি ব্যাপার? যদি আমি তোমাকে বলি যে ভালো করে মাথা রাখবে, এটা কোসেক কট ফর্মে এলে, কোসেক কট ফর্ম বেসিক আইডেন্টিটিসে যেহেতু কোসেক স্কয়ার থিটা কট স্কয়ার থিটা আছে, সেইখান থেকে কিন্তু তাহলে আমি ফর্মটা আমার মাথায় মনে রাখতে সুবিধা হবে। ধরো বললাম আমি 43 কোসেক স্কয়ার থিটা মাইনাস প্লাস 30 কট স্কয়ার থিটা। ঠিক আছে, এর ম্যাক্সিমাম ভ্যালু কি, মিনিমাম ভ্যালুই বা কি? এর ম্যাক্সিমাম বা মিনিমাম দুটোই কি হবে বলো, তাড়াতাড়ি বলো। এখন এখন লাইট দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, ইনফিনিটি আর 43, ভেরি গুড ভেরি গুড। যেহেতু কোসেক স্কয়ার থিটার সাথে সহগ 43 আছে, সেই জন্য মিনিমাম ভ্যালু 43 হলো, আর ম্যাক্সিমাম ভ্যালুটা ইনফিনিটি। খুব ভালো বুঝেছো তোমরা। নেক্সট টাইপ 4-এ যাচ্ছি। টাইপ 4 বলছে যে এবার এই ফর্মটা দেখাবো। টাইপ 4 হচ্ছে যে যদি a sec স্কয়ার থিটা প্লাস b tan স্কয়ার থিটার টার্ম থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? এই রকম টার্ম থাকলে ম্যাক্সিমাম ভ্যালু, যেহেতু আমার ট্যান থিটা আছে, ট্যান থিটার টার্ম আছে, ট্যান স্কোয়ার থিটার টার্ম আছে, ট্যান স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু আমার ইনফিনিটি হয়ে যায়, সেই জন্য ম্যাক্সিমাম ভ্যালু এক্ষেত্রেও ইনফিনিটি। আর মিনিমাম ভ্যালু হবে যেটা সেক স্কোয়ার থিটার সঙ্গে যে কনস্ট্যান্ট পার্টটা বা সহগটা রয়েছে, সেটা হয়ে যাবে আমার মিনিমাম ভ্যালু, মানে এই হবে আমার মিনিমাম ভ্যালু এখানে। ঠিক আছে, কিন্তু আমার এই সাইন কসের ক্ষেত্রে কিন্তু সেটা হলো না। কেন সাইন কসের ক্ষেত্রে হলো না? কারণ সাইন কসের ক্ষেত্রে টেবিলটায় লক্ষ্য করেছো যেখানে কোনো ইনফিনিটি টার্ম নেই। সাইন কসের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু 1 থেকে -1-এর মধ্যেই থাকছে, সেই জন্য কিন্তু এই ব্যাপারটা ম্যাক্সিমাম ভ্যালু মোটা, উল্টোটা মিনিমাম ভ্যালু। ঠিক আছে, কিন্তু সেক আর ট্যান আর কোসেক আর কটের ক্ষেত্রে সেটা হবে না, কারণ সেক মানে ট্যান আর কট দুটো টার্ম আছে, দুটো টার্মের ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি অবধি রেঞ্জ যেতে পারে। তাহলে তোমাকে যদি আমি যদি এই প্রবলেমটা দিই যে আমাকে বলো 17 সেক স্কোয়ার থিটা, হ্যাঁ, প্লাস 15 ট্যান স্কোয়ার থিটা, এর ম্যাক্সিমাম ভ্যালু কি, মিনিমাম ভ্যালু কি? তাড়াতাড়ি বলো। ভেরি গুড, ম্যাক্সিমাম ইনফিনিটি, মিনিমাম 17 কেন? আর 17 হচ্ছে সেক স্কোয়ার থিটার সঙ্গে রিলেটেড আছে, সেই কারণে 17। ঠিক আছে, তুমি এটাকে অন্যভাবেও প্রুফ করতে পারো। 17 এখানে তুমি যদি এটা থাক, আমি এখন পরে বলবো, কারণ ওটা তুমি যদি না জানো বলতে পারবে না। তাহলে 17 আনসার বেরোবে, বুঝতে পারলে তো? তুমি জাস্ট এগুলো মুখস্থ রাখবে, এটা হলে এটা হয়, ব্যাস। আর কিছু তোমাকে মাথার মধ্যে রাখতে হবে না, এগুলো সবই প্রুফ বেসড। জেনে রাখবে যে এগুলো তোমার এরকমভাবে মনে রাখলেই তুমি সব অঙ্ক তোমার হয়ে যাবে, ম্যাক্সিমাম মিনিমামের কোনো প্রবলেম হবে না। এবার টাইপ 5 বোঝাচ্ছি। টাইপ 5টা খুব ভালো করে দেখে নাও কি বলছে। টাইপ 5 বলছে যে যদি এরকম ফর্ম থাকে a sin থিটা প্লাস b cos থিটা, যদি এরকম ফর্ম থাকে তাহলে কি হবে? a sin থিটা প্লাস b cos থিটা যদি এরকম ফর্ম থাকে তাহলে কি হবে? এরকম একটা ফর্ম হয়, সেই জন্য বলছি যদি এরকম ফর্ম থাকে তাহলে হবে আমার ম্যাক্সিমাম ভ্যালু হবে, হ্যাঁ, প্লাস রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর মিনিমাম ভ্যালু হবে আমার মাইনাস রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কিছুই না, প্লাস রুট আন্ডার মাইনাস, আর এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এটাই হবে আমার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু যদি এরকম a sin থিটা প্লাস b cos থিটা এরকম ফর্ম থাকে। ক্লিয়ার একদম? মাইনাস থাকলে হবে না তমাল, আমি একটা ফর্ম বলছি, এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এটা হবে না, তাহলে এটা নয়। ঠিক আছে, তুমিও মাইনাসের কনসেপ্টটা এনো না এখানে। মাইনাসের যদি কনসেপ্ট আনো তো হ্যাঁ হতেই পারে, তুমি দেখবে তোমার যে কনসেপ্ট সেগুলোও পড়ে যাবে। ধরো সাপোজ তোমার মনে হলো যে এখানে যদি মাইনাস থাকে কী হবে, তাহলে তখন তুমি কি করবে? তখন তোমার মাইনাস থাকলে ধরো সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটাকে, ধরো তুমি সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটাকে তখন তুমি কি লিখতে পারো? তখন তুমি কনস্ট্যান্ট ফর্মে ভাঙবে। ঠিক আছে, কনস্ট্যান্ট ফর্মে ভেঙে, যেমন ধরো আমি একটা বলছি তোমার, ধরো আচ্ছা এই এইটা যা আছে যতদূর আছে ঠিক আছে, আমি এটা বোঝাচ্ছি। সাপোজ ধরো
এই অঙ্কটা আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, না এটা আমি লাস্টে বলবো তোমার, ঠিক আছে? কারণ আমি যদি এই অঙ্কটা এখন না অঙ্কটা বলি, তোমার মাইনাস থাকলে কি হবে, তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, এক্ষুনি পেয়ে যাবে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি একটু ওয়েট করে যাও। আমি এখন এই অঙ্কটা আগে যেটা হলো টাইপটা, সেটার আগে আমি অ্যান্সার বলে দিই। আরও কিছু টাইপ হলে তোমার ওই মাইনাসের রিলেশন মানে উত্তরটা তুমি নিজেও পেয়ে যাবে, আরও কিছু টাইপ আমি দেখিয়ে দিলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে তুমি যে ফর্মটা বললাম। তো এখানে যদি আমি তোমাদেরকে বলি যে একটা অঙ্ক দিলাম যে 8 sin থিটা প্লাস 15 cos থিটা, এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি হবে? তাড়াতাড়ি আগে এটা বলো। এমনিতে যা যা টাইপ তোমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি সেই টাইপের বাইরে আসবে না, তাও যদি ঘুরিয়ে অন্য আসে সেটা কিভাবে আসবে সেটা আমি আজকেই দেখিয়ে দেবো, এক্ষুনি দেখিয়ে দেবো। আচ্ছা এটা বলো, 8 sin থিটা প্লাস 15 cos থিটা কী হবে অ্যান্সার? কী হবে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু? ভেরি গুড, প্লাস 17 মাইনাস 17, কিছুই না, প্লাস 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 28 64 5 5 25 225, মানে প্লাস 289, রুট আন্ডার 289 মানে হচ্ছে প্লাস 17, প্লাস 17 হলে এটা মাইনাস 17 হবে। ভেরি গুড, বোঝা গেছে সবার? খুব ভালো খুব ভালো, ঠিক আছে। তাহলে এই অঙ্ক এভাবে করব। আচ্ছা এবার আমি একটু দেখ অঙ্কটা একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখো কিন্তু ফর্মটা একই, কি এই ফর্মেই কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে এই ফর্মটা। আমি যদি তোমাকে এবার বলি যে এই ফর্মটা দিলাম 27 টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু 81 টু দি পাওয়ার কস এক্স, এই ফর্মটা দিলাম, দিয়ে বললাম এই ফর্মটার ম্যাক্সিমাম ভ্যালু কি আর মিনিমাম ভ্যালু কি বলো। তাহলে দেখো একটু প্রবলেম হয়ে যাবে তোমাদের, কিন্তু অনেকেই পারবে, যারা চেষ্টা করছো করো। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো সহজ জিনিস কিন্তু খুব কঠিন নয়। 27 টু দি পাওয়ার সাইন এক্স আর 81 টু দি পাওয়ার কস এক্স, একদম মাথায় রাখবে যে সাইন এক্স আর কস এক্স দিয়ে একটাই ফর্ম আছে, বাকিগুলো সবই তো স্কোয়ার থিটা, এ কস স্কোয়ার থিটা, নালে এ সাইন স্কোয়ার থিটা, এরকম ফর্ম, একটাই ফর্ম। তাহলে ওই ফর্মটা যেটা এই মাত্র একটু দেখালাম, এ সাইন থিটা প্লাস বি কস, এই ফর্মে কিছুভাবে একটা আনতে হবে। তো আমি দেখি পাওয়ার আছে, তো ইনটু আছে, পাওয়ারে ভাঙি, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 সাইন এক্স, আর 81 মানে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 5 কস এক্স। তুমি এটা জানো যে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 দি পাওয়ার 2 যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 পাওয়ারগুলো যোগ হয়, এই নিয়মটা সবাই জানো, এটা 2 টু দি পাওয়ার 3 হবে, তাই তো? তাহলে 3 টু দি পাওয়ার সাইন এক্স আছে, আবার 3 টু দি পাওয়ার 5 এক্স আছে, মাঝখানে গুণ আছে, তার মানে এটা অবশ্যই পাওয়ারে যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, সাইন এক্স প্লাস 5 কস এক্স হয়ে যাবে, হ্যাঁ এটা জানো, 3 sin x প্লাস 5 cos x। এবার এই যে টার্মটা চলে আসলো, এই যে সাইন আর cos x এর টার্ম চলে আসলো, তোমাকে বলেছে কিন্তু পুরো অঙ্কটারই, মানে এই পুরো টোটাল এই অঙ্কটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কী হবে, পুরো এই রিলেশনটার, হ্যাঁ। কিন্তু এখানে সাইন এক্স cos x এর আমি একটা ফর্মুলা বা একটা ট্রিক জানি, তাহলে সেই ট্রিকে আমি যদি এইটুকুর অ্যাটলিস্ট 3 টু দি পাওয়ার, এই পাওয়ারটুকুর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হবে সেটুকুই বার করে নিই আগে, 3 sin x প্লাস 5 cos x, শুধু এই ফর্মটুকুর। ভেরি গুড, আব্দুর অ্যান্সার দিয়ে দিয়েছে, বাকিদের অ্যান্সারটা আব্দুলের ঠিক হয়েছে, 5 cos x, এইটুকু ফর্মের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে 25 প্লাস 9 36। ও আচ্ছা সরি, এটা 3 টু দি পাওয়ার 5 নয়, 3 টু দি পাওয়ার 4 হবে, তোমাদেরটাই ঠিক আছে, ঠিকই বলেছো তোমরা, একদম আমি একটু ভুল করেছি, দাঁড়াও এক মিনিট, ঠিক বলেছো, এটা 3 টু দি পাওয়ার, এটা হচ্ছে 5 নয়, এটা 3 টু দি পাওয়ার 4 হবে, 4, হ্যাঁ 3 টু দি পাওয়ার 4 মানে এটা হচ্ছে 4 cos x, 4 cos x, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 4, 4 4 16, 3 3 9 মানে 25, মানে প্লাস 5, ম্যাক্সিমাম ভ্যালু প্লাস 5 আর মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস 5, মিনিমাম ভ্যালু মাইনাস 5। তাহলে আমার এই পুরো ফর্মটার এই 3 টু দি পাওয়ার 3 sin x প্লাস 4 cos x, এই পুরো ফর্মটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3 টু দি পাওয়ার 5 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 5।
ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার। বোঝা গেল? আর যে অঙ্কগুলো করাচ্ছি না এখানে, এই অঙ্কগুলোর বাইরে এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থেকে খুব একটা অঙ্ক আসে না। এটা নিয়ে বেশি তোমাদেরকে ভাবতে হবে না যে এরপরে অন্য কিছু হলে কি হতো না হতো, বেশি ভাবতে হবে না, এর বাইরে খুব একটা আসে না। ঠিক আছে, এইগুলো শিখলেই হয়ে যাবে। এইগুলোই যদি তুমি একবার বাড়িতে প্র্যাকটিস করো বা একবার দেখে নাও, তাহলে আর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নিয়ে আর কোনো চিন্তা করার কোনো কারণ নেই। বোঝা গেছে তো? নেক্সট 243, আর ওটা হচ্ছে 1/243। হ্যাঁ, খুব ভালো। এটা মানে হচ্ছে 243, ঠিকই বলেছো একদম বিশ্বজিৎ। আর এটার মানে হচ্ছে 1/243, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু। ঠিক আছে, এবার আমি পরের টাইপে যাচ্ছি। পরের টাইপটা হচ্ছে টাইপ 6। আচ্ছা, টাইপ 6 কি বলছে দেখো। বলছে, আমি একটা ফর্ম দেখাচ্ছি, দেখো বলছে sin টু দি পাওয়ার n থিটা ইন্টু cos টু দি পাওয়ার n থিটা, এই ফর্মটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি হবে? মানে সাপোজ ধরো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, সাইন টু দি পাওয়ার 6 থিটা কস টু দি পাওয়ার 6 থিটা, এরকম ফর্মে থাকলো। ঠিক আছে, পাওয়ারটা একই, এনই হচ্ছে পাওয়ারটা এখানে একই, সাইন থিটা ইন্টু কস থিটা হোল টু দি পাওয়ার n, পাওয়ারটা একই। এরকম ফর্ম যদি থাকে তাহলে তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি হবে? ঠিক আছে, এরকম ফর্ম যদি থাকে তাহলে জেনে রাখো ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে 1/2 টু দি পাওয়ার n। সবসময় ম্যাক্সিমাম ভ্যালু হবে 1/2 টু দি পাওয়ার n। আর জিনিস মাথায় রাখতে হবে, মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে। যে মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে দেখতে হবে যে আমার n যদি n, মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে n যদি অড হয় একরকম হবে, আর n যদি ইভেন হয় তাহলে একরকম হবে। ঠিক আছে, এই যে n যে পাওয়ারটার কথা বলছি, এই পাওয়ারটা যদি অড হয় তাহলে একরকম মিনিমাম ভ্যালু, ইভেন হলে আর একরকম মিনিমাম ভ্যালু। অড হলে কি মিনিমাম ভ্যালু? অড হলে হবে -1/2 টু দি পাওয়ার n। আর ইভেন হলে কি মিনিমাম ভ্যালু? ইভেন হলে মিনিমাম ভ্যালু হবে তো আমার 0। আজকের ক্লাসটা মনে হতে পারে একটু বোরিং, মানে মনে হতে পারে যে কি কিছু মানে মানে কারণ জানি না, মানে হয়ে যাচ্ছে, শর্টকাট ট্রিক এসে যাচ্ছে বা অ্যান্সার চলে আসছে, কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি আজকে ক্লাসে এটাই ট্রিকিলি তোমাদের শেখানো হচ্ছে। কারণ এর অনেক প্রুফ আছে, এরও প্রুফ আছে, মানে এটা সেই অ্যাডভান্স ট্রিগোনোমেট্রিক, অ্যাডভান্স আইডেন্টিটি থেকে হাফ সাইন থিটা কস থিটা করে তো 2 সাইন থিটা সাইন 2 থিটার ফর্মে ভেঙে সেখান থেকে আসছে। ঠিক আছে, এবার সেই সব প্রুফ নিয়ে তোমাদের কিছু কাজ নেই, তোমাদের শুধু এইটুকু জেনে রাখলেই হবে যে এরকম ফর্ম থাকলে ম্যাক্সিমাম ভ্যালু 1/2 দি পাওয়ার n হয়। চাকরি পাওয়ার এগুলোই শর্টকাট ট্রিক। যে বেসরকারি কলেজ, যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছো তোমরা দেখবে, তোমরা হয়তো ক্যাম্পাসিংয়ে যদি কোনো কোথাও থেকে চাকরি ট্রেনিং নিয়ে থাকো, দেখবে সেখানে একদম প্রফেশনালি শেখায়, শুধু ট্রিকটুকু শেখায়, কেন হলো কী হলো কিচ্ছু জানা যাবে না। শুধু তোমার কলেজের ক্যাম্পাসিং তার আগে এসে মানে কোনো ট্রেনিং কোম্পানি 1 মাসের জন্য এর জন্য তোমাদেরকে বলে দেবে এই হবে, মানে তোমাকে একদম রোবোটিকভাবে তৈরি করে দেবে, দিয়ে তুমি ক্যাম্পাসিংয়ে বসবে, দেখবে অনেক জায়গায় তোমরা কলেজের এক্সপিরিয়েন্স থাকলে চাকরি পাওয়া দেখবে এরকমভাবেই শেখায়। বা আরও মানে তোমার শর্টকাট, তোমার কেন হলো কিচ্ছু তোমার ওখানে জানার উপায় নেই। ঠিক আছে, কিন্তু আমাদের এই সরকারি চাকরির লাইনে তো আমাদেরকে অনেক বুঝে অ্যান্সার করতে হয়, আমাদেরকে অনেকজনের সাথে বসতে হয় চাকরিতে সারা অল ইন্ডিয়া বেসিস, সেই জন্য আমাদেরকে আমাদের ডেপথ বা নলেজটাও আমাদের রাখতে হয়, সেই জন্য কিন্তু এই ত্রিকোণমিতি লাইনে এই চ্যাপ্টারটার জন্য আমাদের অত কিছু ভাবতে হবে না। ঠিক আছে, ব্যাস এবার একটা অ্যান্সার অঙ্ক দিচ্ছি, অঙ্কটা করে বলো। আচ্ছা, যদি বলি যে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা, এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কী? তাহলে তাড়াতাড়ি বলো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হবে? আর ওই চাকরি ক্যাম্পাসিং আমার ব্যাপারও আছে অনেক রকম, যে ওখানে তোমাদের সব একরকম জিনিস, মানে ওদের মতোই যেটুকুন দরকার সেটুকুন শেখাবে, বেশি হবে তুমি শিখতেও পারবে না আর কি। তাই হোক, ছাড়ো।
হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে? ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমার 1/2n, মানে 1/2⁴, মানে 1/16 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ভেরি গুড। আর মিনিমাম ভ্যালু আমার কি? মিনিমাম ভ্যালু আমার দেখতে হবে আমার এনটা অড না ইভেন। এনটা ইভেন, যেহেতু ইভেন সেই জন্য মিনিমাম ভ্যালু আমার ভেরি গুড, 0। ওকে। আর যদি আমি এটা বলি তাহলে সাইন কিউব থিটা কস কিউব থিটা, এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত? তাহলে বলো কি হবে? নিজেরা বের করে নাও আর কি, আমি আমার সাথে মিলিয়ে নাও। তাই তো, আমার সাথে মিলছে তো, এটাই তো। চলো নেক্সট। আচ্ছা, এবার আমি পরেরটায় যাচ্ছি। এবার আরেকটা টাইপে যাচ্ছি। এটা গেল টাইপ নাম্বার 6। এবার টাইপ 7। টাইপ 7 দেখো বলছে যে যদি তোমার এরকম ফর্ম থাকে, যদি তোমার এরকম ফর্ম থাকে সাইন টু দি পাওয়ার n থিটা প্লাস কস টু দি পাওয়ার n থিটা, এরকম ফর্ম যদি থাকে, জানি এই অঙ্কটা তোমরা এমনিভাবেও করেছো। হ্যাঁ, আমি তাও তোমাদেরকে বলছি। ধরো টু টু দি পাওয়ার n, তো n এর জায়গায় সাপোজ ধরো n না, আমি ধরো এখানে বলছি, এখানে আচ্ছা ঠিক আছে nই থাক। আচ্ছা, n না হয়ে এখানে আমি আরেকটু কারেকশন করে দিচ্ছি। ধরো সাপোজ আমি এখানে বলছি টু টু দি পাওয়ার m থিটা, এটা n আর এটা m বলেছি। ভালো করে দেখো, এই ফর্মটা দিয়েছি, একটা n দিয়েছি, একটা m দিয়েছি। সাইন টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার n থিটা, টু টু দি পাওয়ার n আর m থিটা। ঠিক আছে, যদি এইরকম ফর্ম থাকে তাহলে কি হবে? তাহলে আমার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি বেরোবে? হ্যাঁ, আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালু তখন সেক্ষেত্রে, আচ্ছা একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে কোনো কিছুর সাথে 2 যদি আমি গুণ করি, মাল্টিপল করি, তাহলে সেটা কিন্তু ইভেন নাম্বার দাঁড়ায়। মানে এই যে 2n আর 2m এগুলো কিন্তু সব ইভেন নাম্বার, যেহেতু এদের সঙ্গে 2 আমি গুণ করেছি। 2 এর সঙ্গে যে সংখ্যার সঙ্গে 2 গুণ করো সেগুলো ইভেন নাম্বার হয়ে যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু তাহলে এগুলো ইভেন পাওয়ার, সাইনের আর কসের ইভেন পাওয়ার। কিন্তু পাওয়ারটা ধরো মেবি পাওয়ারটা আলাদা। একটা ধরো n এর মান যদি 1 হয় তাহলে এটা 2, m এর মান যদি 2 হয় তাহলে এটা 4, এরকম হতে পারে। ঠিক আছে, ইভেন পাওয়ার যা খুশি হতে পারে। ইভেন পাওয়ারটা আনইকুয়ালও হতে পারে, ইকুয়াল না হতেও পারে, না আনইকুয়ালও হতে পারে। তো এরকম কেস যদি হয় তাহলে সেক্ষেত্রে সব সময় ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে। অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে। ঠিক আছে, অলওয়েজ। পাওয়ারে ডিফারেন্ট ভ্যালু থাকলে, কে বলছে? শঙ্খশুভ্র। পাওয়ারে ডিফারেন্ট ভ্যালু থাকলে আগের প্রবলেমটা ওটা তখন এই ট্রিক্সে হবে না। আমি বললাম না, এক একটা অঙ্কের জন্য এক একটা ট্রিক এখানে। এই জন্য সবসময় ট্রিকি মেথড ট্রিকে করতেও নেই, ট্রিকে করলেও তো মাথায় রাখা যায় না, কিন্তু এই চ্যাপ্টারটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর মিনিমাম ভ্যালু কি হবে তুমি এটা মাথায় রাখবে যে এই রকম ফর্মের যদি মিনিমাম ভ্যালু বার করতে হয় এরকম ফর্মের, তাহলে ফর মিনিমাম ভ্যালু বার করার জন্য ফর মিনিমাম ভ্যালু পুট থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। যদি তোমাকে মিনিমাম ভ্যালু বার করতে হয় তাহলে কোনো ফর্মুলা নয়, ট্রিক নয়, তোমার যা অঙ্ক থাকবে তার সাথে তোমাকে থিটার জায়গায় 45 ডিগ্রি পুট করতে হবে। মানে এইখানে যা থাকবে সেখানে থিটার ভ্যালু 45 ডিগ্রি পুট করে তোমাকে 45 ডিগ্রি, মানে তুমি জানো যে সাইন 45 ডিগ্রি বা কস 45 ডিগ্রি ভ্যালু 1/√2। এবার 1/√2 কত পাওয়ার আছে সেই পাওয়ার অনুযায়ী ক্যালকুলেশন করে তোমার মিনিমাম ভ্যালুটা বার করতে হবে। একটা এক্সাম্পল নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে find maximum and minimum value of sin square theta plus cos to the power 4 theta। এই ফর্মটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি হবে?
কুইক বার করো, বের করে আমাকে বলো। বলো কত অ্যান্সার? ভেরি গুড। ওয়ান আর 3/4, ভেরি গুড। ম্যাক্সিমাম ভ্যালু তো ওয়ান, কোনো সন্দেহ নেই। মিনিমাম ভ্যালুটা 45 ডিগ্রি পুট করেছো। 45 ডিগ্রি পুট করলে 1/√2² প্লাস 1/√2 হোল টু দি পাওয়ার 4, মানে এখানে হাফ আর এখানে আসছে হাফ আর 1/4 প্লাস 1/4, 3/4। ঠিক আছে, তাই তো? হয়ে গেল? ক্লিয়ার? আর যদি আমি বলতাম যে সাইন স্কোয়ার, না, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এইটার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু জানতে চাইছি না। ম্যাক্সিমাম ভ্যালু তো 1, মিনিমাম ভ্যালুটা বলো, তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো। হাফ, ভেরি গুড, হাফ। ঠিক আছে, 1/4 1/4 আসছে, তাই তো? হাফ মানে 2/4 মানে হাফ, ভেরি গুড। চলো, বোঝা যাচ্ছে তো তাহলে ব্যাপারটা? এবার নেক্সট আমি আরেকটা আবার টাইপ দেখাচ্ছি। এটা গেল টাইপ 7, এবার টাইপ 8। টাইপ 8। আচ্ছা, এইবার তোমাদের যেগুলো টাইপগুলো বলছি সেইগুলো হচ্ছে তোমাদের অনন্যক বা রেসিপ্রোকালটা নিশ্চয়ই মনে আছে, যে ট্যান থিটা রেসিপ্রোকাল যেমন 1/tan থিটা মানে 1/cot থিটা। হ্যাঁ, সাইন থিটা রেসিপ্রোকাল যেমন 1/cosec থিটা। হ্যাঁ, কস থিটা রেসিপ্রোকাল যেমন হচ্ছে তোমার 1/sec থিটা। এগুলো সব মনে আছে। এবার এই রেসিপ্রোকালের ফর্মে যোগ বিয়োগ, মানে রেসিপ্রোকালগুলোর নিজেদের মধ্যে যোগ বিয়োগ যদি থাকে, যেমন কি, যেমন ফর্মটা হচ্ছে যে যদি a tan স্কোয়ার থিটা প্লাস b cot স্কোয়ার থিটা, এরকম ফর্ম যদি থাকে। আগের যে ফর্মটা দেখেছিলাম সেটা কিন্তু তোমার মাথায় রাখবে, বেসিক আইডেন্টিটি রিলেশন ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা -1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1, সেইটা ছিল। এবার এখানে কিন্তু এখন অনন্যকগুলোর মনে রাখার জন্য অনন্যকগুলোর এরকম এ টু দি এ ট্যান স্কোয়ার থিটা প্লাস বি কট স্কোয়ার থিটা এরকম ফর্ম যদি থাকে, ঠিক আছে? এটা যদি থাকে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কী হবে? ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কোনো দ্বিধা করার কিছু নেই, কারণ তোমরা জানো এখানে ট্যান আর কট দুটো ফর্ম আছে। ট্যান আর কটের ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি হয়, তো ইনফিনিটি ম্যাক্সিমাম ভ্যালু এখানে হবে। মিনিমাম ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে এই ফর্মটার মিনিমাম ভ্যালু হবে 2√ab। 2√ab এটার মিনিমাম ভ্যালু হবে 2√ab। ওকে, তো আমি যদি তোমাকে এই প্রবলেমটা দিই, নোট করে নাও কিন্তু সবাই খাতায় এগুলো। 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এর ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিটি, দরকার নেই। মিনিমাম ভ্যালু কী হবে বলো? ম্যাক্সিমাম 1 কেন? ম্যাক্সিমাম বলছি না ইনফিনিটি, কারণ ট্যান থিটা কট থিটার ফর্ম আছে। ট্যান থিটা কট থিটার ট্যান স্কোয়ার আর কট স্কোয়ারের ইভেন পাওয়ারের ম্যাক্সিমাম ইনফিনিটি, আর আমি যাবই না আমি অন্য কিছুতে।
মিনিমামে যাব, মিনিমামটা হ্যাঁ 12 অ্যান্সার, ভেরি গুড। কি অ্যান্সার হলো? 2 রুট এ বি, 2 রুট এ হচ্ছে 9, বি হচ্ছে 4, 2 ইন্টু 3 ইন্টু 2, 3 2 6, 6 2 12, ভেরি গুড। বোঝা গেল? খুব সহজ জিনিস। আচ্ছা, এবার যদি তোমাকে এটা একটা টাইপ গেল, এটা একটা, এবার এর পরের টাইপ সাইন আর কোসেক নিয়ে দেখিয়ে দিই, কিন্তু সাইন আর কোসেকের টাইপে একটু, আচ্ছা টাইপ নাম্বার 9, ঠিক আছে, টাইপ 9 বলছে যে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কোসেক স্কোয়ার থিটা যদি থাকে, ঠিক আছে, এই ফর্মটা যদি থাকে, এগুলোর সব কিছুই কিন্তু এই যে এই ফর্মগুলোর সবই ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ইনফিনিটি, ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি। কেন? এই অনন্যগুলোর কারণ ট্যান কটের মধ্যে ট্যান আর কট দুটোই ম্যাক্সিমাম ইনফিনিটি, সাইন কোসেকের মধ্যে কোসেকটা তুমি জানো যে ইনফিনিটি আছে, কস সেকের মধ্যে সেকের ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি আছে, সেই জন্য এ সাইন স্কোয়ার থিটা বি কোসেক স্কোয়ার থিটা এখানেও ম্যাক্সিমাম ভ্যালুটা ইনফিনিটি। কেন না? আমার টেবিল থেকে আমি দেখেছি কোসেক স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি। ওকে, তাহলে মিনিমাম ভ্যালু কী হবে? এবার এখানে মিনিমাম ভ্যালু বের করার দুটো নিয়ম আছে, শোনো ভালো করে, মিনিমাম ভ্যালু বার করার দুটো নিয়ম আছে এই অঙ্কটার ক্ষেত্রে, এই কেসে দুটো নিয়ম। কী দুটো নিয়ম? ইফ বি গ্রেটার দেন ইকুয়াল টু এ, আর বারবার এটা মাথায় রাখবে এখানে যে এখানে বেসিক আইডেন্টিটিজের বেসিক আইডেন্টিটি আমি তোমাকে কি বলি, কোন তিনটে বেসিক আইডেন্টিটি বলি? সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, এই তিনটে বেসিকের মধ্যেও এই তিনটে হচ্ছে আরও বেসিক, তাই তো? আর এই ফর্মটা শুরু হবে তোমার এরকমভাবেই, মানে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, এই ব্যাপারটাকেই তুমি আগে রাখবে, মানে সাইনটাকে আগে প্রাধান্য দেবে, কারণ মনে রাখার সুবিধার জন্য আমি বলছি। যেমন এখানেও দেখো আমি শুরু করেছিলাম এ ট্যান স্কোয়ার থিটা প্লাস বি কট স্কোয়ার থিটা, ট্যানকে আগে দিয়ে শুরু করেছি, বেসিকের মধ্যে যে বেসিকটা আগে, ট্যানটা আগে, সাইনটা আগে, কসেক কোসটা আগে, সেইটা, ঠিক আছে, মানে অন্যগুলোর মধ্যে যেগুলো আগে আসে সেগুলোকে আমি প্রথমে রেখেছি। আচ্ছা, এবার যদি বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ হয়, খুব ভুল করে বললাম, বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ বললাম আগেই, ঠিক আছে, এক মিনিট আমি এটা একটু বলে দিচ্ছি, বি গ্রেটার দ্যান না, বি লেস দ্যান, প্রথমে লেস দ্যানটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। লেস দ্যান, যদি বি লেস দ্যান ইকুয়াল টু এ হয়, এমনও হতে পারে যে এই যে বি যে সংখ্যাটা, ধরো আমাকে বললো 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কোসেক স্কোয়ার থিটা, দুটোই সমান, অথবা এটাকে বড়, এটা বড়, 5 সাইন স্কোয়ার থিটা 3 কোসেক স্কোয়ার থিটা, মানে বিটা ছোট হচ্ছে, অথবা বিটা ছোট বা সমান, বা বিটা ছোট বা এর সমান, যদি এরকম হয়, ইফ বি লেস দ্যান ইকুয়াল টু এ যদি হয়, তাহলে আমার মিনিমাম ভ্যালু হবে, যেটা আমার এইখানে আমি যে মিনিমাম ভ্যালুর ফর্মুলাটা লিখলাম, 2 রুট এ বি, এটা আমার মিনিমাম ভ্যালু হবে 2 রুট এ বি, ঠিক আছে, যেটা আমার ফর্ম 2 রুট এ বি, এটা আমার মিনিমাম ভ্যালু যদি বি লেস দ্যান ইকুয়াল টু এ হয়। হ্যাঁ, এটা কিন্তু সবসময় মনে রাখবে যে বেসিক যে আইডেন্টিটিজের মধ্যে যে তিনটে জিনিস বেসিক, সেই বেসিকগুলোর সহগ হচ্ছে বা কনস্ট্যান্ট ফর্ম হচ্ছে এ। আর যদি বি বাই চান্স বি গ্রেটার দ্যান এ হয়ে গেল, ঠিক আছে, বাই চান্স হতেও পারে বি গ্রেটার দ্যান এ, তখন আমার মিনিমাম ভ্যালু হবে এ প্লাস বি, মিনিমাম ভ্যালু হবে এ প্লাস বি। ক্লিয়ার? বোঝা গেছে? একদম ক্লিয়ার? বোঝা গেছে? ম্যাক্সিমাম তো ইনফিনিটি, মিনিমামের ক্ষেত্রে কিন্তু এই সাইন ট্যান কটে কোনো অসুবিধা নেই, ট্যান কটে অসুবিধা নেই, কিন্তু সাইন আর কস ফর্মে একটু দুটো ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে এবার আমি যদি তোমাকে বলি, আচ্ছা যদি আমি তোমাকে এই অঙ্কটা দিই যে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 32 কোসেক স্কোয়ার থিটা, হ্যাঁ, মাইনাস 32, এই যে এইটার ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিটি, মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম ভ্যালু কত হবে? অরিন্দম কি হলো এত কিছু শেখার পর? কি হলো অরিন্দম? আব্দুর, ঠিক আছে, ভেরি গুড,
অনুপম ঠিক আছে, 16ই বা কেন আসছে? ভেরি গুড, সবারই ঠিক আছে, বুঝে গেছো। 2 সাইন স্কোয়ার থিটা 30, তার মানে এখানে তো সাইন স্কোয়ারের সহগটা ছোট, এ ছোট, এটা কোসেক স্কোয়ারের সহগটা বড়, ঠিক আছে। তার মানে আমার পরিষ্কার বি গ্রেটার দ্যান এ, সেই জন্য আমার এ প্লাস বি এটা হবে আমার মিনিমাম ভ্যালুর ফর্ম, কিন্তু এখানে আমার -32 আছে বলে -32টা আমার অ্যান্সারে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি মানে এখানে হচ্ছে যে 2 + 32 - 32, মানে 2 হচ্ছে আমার মিনিমাম ভ্যালু। ক্লিয়ার তো সবার কাছে? নেক্সট, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আই থিঙ্ক আর একটা টাইপ, মানে বুঝতেই পারছো, টাইপ 10, এটাই লাস্ট টাইপ, টাইপ 10 এটাও ক্লিয়ার হয়ে যাবে, কারণ সাইন কোসেক ফর্ম বললাম, ট্যান কট বললাম, বাকি রয়েছে কস সেক ফর্মটা, তাই তো। এটাও সেম অ্যাজ ওই আগের ফর্মটা, মানে সাইন কোসেকের মতোই ফর্মটা, ঠিক আছে। এখানেও ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিটি, কিছু বলার নেই। আর মিনিমাম ভ্যালুর জন্য হচ্ছে দুটো কনসেপ্ট, যদি বি <= a হয় তাহলে মিনিমাম ভ্যালু হবে 2√ab, আর যদি বি > a হয়ে যায় তাহলে মিনিমাম ভ্যালু হয়ে যাবে আমার a + b, ঠিক আছে। এবার জাস্ট বসিয়ে দাও, এই বসিয়ে দাও বলছি, একটা অঙ্ক দিই তাহলে বুঝতে পারবি কোসেকের ফর্মে। আচ্ছা, যদি আমি তোমাকে এটা বলি যে 4 cos স্কোয়ার থিটা প্লাস 9 sec স্কোয়ার থিটা, মিনিমাম ভ্যালু কত? তাড়াতাড়ি। কি হলো অনন্ত? ভেরি গুড, 13, ভেরি গুড। মিনিমাম ভ্যালু তাহলে কী হচ্ছে, জাস্ট এখানে আমার বি > a, 9 > 4, সেই জন্য আমাকে অ্যান্সারটা a + b করতে হচ্ছে, মানে 4 + 9 13 অ্যান্সারটা হলো, ঠিক আছে। ব্যাস, এবার এই কটাই কিন্তু আমার টাইপ ছিল, বুঝে গেছো তো মোটামুটি? আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিছু একটু মানে এই একদম ডাইরেক্ট টাইপের যদি না আসে, একটু টাইপ থেকে ডিফারেন্ট আসে, একটা দুটো এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। একটা দুটো প্রবলেম আমি একটু দিচ্ছি, যেমন ধরো এরকম প্রবলেমটা এলো, যেমন তোমাকে বললো যে 4 sec স্কোয়ার থিটা প্লাস 9 cosec স্কোয়ার থিটা, হ্যাঁ, এর মিনিমাম ভ্যালু কত? দেখো, অনন্যকও নয়, আবার তোমার বেসিক আইডেন্টিটিসের সঙ্গে রিলেশনও নয়, তো এটা রিলেশনটা নেই, তাহলে আমার এরকম সেক্ষেত্রে আমার মিনিমাম ভ্যালু বার করবো। ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিটি হবে এই অঙ্কটাতেও, কারণ সেক কোসেক টার্ম আছে, ওই জন্য আমি কিছু হাত বলছি না ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে। মিনিমাম ভ্যালু কী করে হবে যখন এরকম অঙ্ক থাকবে? দেখি তোমরা আগে চেষ্টা করো, তারপরে আমি বলবো। 13 হবে না কেন? কেন অনিমেষ 13 হবে না? বাহ আব্দুল, ভেরি গুড, তুমি তো বের করে ফেলেছো, খুব ভালো। বাকিদের কি হলো? বাহ, ভেরি গুড, ভেরি গুড। এই তো তমাল অ্যান্সার দিয়েছো, তাহলে বুঝতে পারছো যদি একটু অন্য ফর্ম থাকে।
এক মিনিট। টোয়েন্টি-5 রাইট অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা কি করে করলে? এটা করলে হচ্ছে যে 4 sec স্কোয়ার থিটা, এই জায়গায় তুমি জানো যে sec স্কোয়ার থিটা মানে হচ্ছে যে 1 প্লাস tan স্কোয়ার থিটা। হ্যাঁ, 9 cosec স্কোয়ার থিটা মানে তুমি জানো যে cosec স্কোয়ার থিটা মানে 1 প্লাস cot স্কোয়ার থিটা। যদি আমি এরকম একটু চেঞ্জ করে নিই তাহলে আমার tan স্কোয়ার থিটা আর cot স্কোয়ার থিটার ফর্মে জিনিসটা চলে আসবে। আর tan স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটার ফর্ম আমি জানি মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে কী হয়। তাহলে এটা আসছে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা প্লাস 4 আর 9 13, এরকম আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমার এইটুকু ফর্মের জন্য মিনিমাম ভ্যালু হচ্ছে 2√ab প্লাস 13। এইটুকু ফর্মের জন্য আছে 2√4 × 9 প্লাস 13, মানে 2 × 2 × 3 প্লাস 13, 4 3 4 12 প্লাস 13, মানে আমার অ্যান্সারটা 25 আসছে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট এবার যদি তোমাকে এই প্রবলেমটা দিই, আমি যদি বলি যে ফাইন্ড মিনিমাম ভ্যালু অফ 32 cos স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা, এটার মিনিমাম ভ্যালু বার করো, কি হবে তাহলে? এটাও দেখো কোনো ফরম্যাটে নেই, ডাইরেক্ট কোনো টাইপ করছে না, cos tan। তুমি কোনটা কি চেঞ্জ করলে তুমি cos tan-কে চেঞ্জ করতে পারবে, তুমি নিজে ভেবে নাও। tan-কে চেঞ্জ করতে পারো সেকের ফর্মে, আর cos-কে চেঞ্জ করতে পারো সাইনের ফর্মে। cos-কে সাইনের ফর্মে চেঞ্জ করে সাইন টানে কোনো রিলেশন আসবে না। tan-কে যদি সেকের ফর্মে চেঞ্জ করো তাহলে sec cos দিয়ে রিলেশন আসবে। sec cos দিয়ে টাইপ তোমার আছে, ট্রিকের মধ্যে আছে। কি ক্লিয়ার নয় ওবায়দুল্লাহ? ক্লিয়ার নয়? দেখো আমি অঙ্কটা, তুমি আরেকবার দেখে নাও অঙ্কটা ব্যাকে গিয়ে। কিছুই করিনি, আমি করেছি সেকের জায়গায় sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, তো সেই জন্য সেকের জায়গায় 1 প্লাস tan স্কোয়ার থিটা বসিয়েছি। cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা 1, সেই জন্য cosec স্কোয়ার থিটার জায়গায় 1 প্লাস cot স্কোয়ার থিটা বসিয়েছি। বসিয়ে এই ফর্মটা তো এক্ষুনি শেখালাম। কত 15 আসছে তোমাদের? 15 অ্যান্সার আসছে? 14? হ্যাঁ 14ই তো অ্যান্সার আমি দেখছি। 32 cos স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার জায়গায় sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, তাহলে tan স্কোয়ার থিটার জায়গায় বসাতে পারো sec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে আমার আসছে 2 sec স্কোয়ার থিটা মাইনাস 2। আচ্ছা, এবার এই ফর্মটা দেখো এলো। আমি তোমাদের ফর্ম বলেছিলাম না, a cos স্কোয়ার থিটা প্লাস b sec স্কোয়ার থিটা, অনন্যকের ফর্মে বলেছিলাম যে cos আর sec আর sin আর cosec একটু দেখবে যে যদি b গ্রেটার দ্যান a হয়ে যায় তাহলে একরকম, আর b লেস দ্যান ইকুয়াল টু a হলে আর একরকম।
এখানে কিন্তু বিটা লেস দ্যান ইকুয়াল টু এ, তার মানে বি লেস দ্যান ইকুয়াল টু এ হলে 2√ab বলেছিলাম, এই ফর্মটা মিনিমাম ভ্যালুর ফর্ম। তাহলে এটার মিনিমাম ভ্যালু হচ্ছে আমার 2√a হচ্ছে আমার 32, বি হচ্ছে আমার 2, -2 আমার থাকছে এখানে, অঙ্কে -2 আছে বলে মিনিমাম ভ্যালু বার করার জন্য আমি এটা করছি, তাই তো? তাহলে এটা 32 মানে হচ্ছে 2⁵ ইন্টু 2⁴, মানে 2⁶, রুটের মধ্যে 2⁶। হ্যাঁ, তার মানে এখানটাকে ভাঙতে গেলে সরি 2⁶ হোল টু দি পাওয়ার হাফ মানে 2⁶/2 মানে 2⁵, এটা -2, 2 ইন্টু 2⁵ -2, 2⁵ মানে হচ্ছে আমার 2⁴ -2, এখানে 1, এটা 3 আর 1 4, 2 2 4, 4 2 8, 8 2 16, -2, 14 ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে, বোঝা গেল? 14 অ্যান্সারটাই রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার তো সবার?